আজকে আমরা জানব কোরআন এবং সুন্নাহের আলোকে হক এবং বাতিল, সত্য এবং অসত্যের মাপার মানদণ্ড কোনটা। আপনি সাধারণ মানুষ, আমরা আসলে জানি না যে আমরা কোনটাকে সঠিক মনে করব, কোনটাকে আমরা হক বলে মনে করব, আর কোনটাকে আমরা বাতিল বলে মনে করব। এই সম্পর্কে আমরা মোটা দাগে তিনটা কথা বলতে পারি যে তিনটা বিষয় এটা সত্যের মাপকাঠি, আর তিনটার বিষয়ের বাহিরে যেটা আছে এগুলো কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না। এর মধ্যে এক নম্বর হলো আল কোরআন ওয়া সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হলো এক নম্বর সত্যের মাপকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, উলামায়ে ইকরাম আছেন, তাদের অনুকরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে হে আমার উম্মতগণ, আমি তোমাদের মাঝে এমন দুটো বস্তু রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটো বিষয়কে ভালোভাবে অনুকরণ করতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতীর্ণ কিতাব। দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি কোনো ব্যক্তি দুইটাকে ভালো করে অনুকরণ করতে পারে, তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে সত্যের পথ পেয়ে যাবে। দুই নম্বর হক এবং বাতিলের মানদণ্ড মাপকাঠি, দুই নম্বর হলো ইত্তিবাউস সুন্নাহ, ইত্তিবাউস সাহাবা, তথা সাহাবা আজমাইন যেই পথে চলে গেছেন সেই পথ যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা সত্যের মাপকাঠি হতে পারবো এবং তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মনে করব। এখন আমরা সাহাবাদের পরিচয় কি, এটা আমাদেরকে জানা লাগবে। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, যে ব্যক্তি ঈমানের উপরে, ঈমান সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে এবং ঈমানের উপরে অটল অবিচল থেকে সে ইন্তেকাল করেছে, এমন ব্যক্তিকেই কি বলা হবে? সাহাবী বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের অনুসরণ করার